পৃথিবীর কিছু সিস্টেম আছে, মানতে না চাইলেও এটাই বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবে আজীবন, মানতে না চাইলে এটাই বাস্তব। আপনি সূর্যের বিপরীত সাইডে দাঁড়িয়ে হয়তো দিক আপনি পরিবর্তন করতে পারেন, যে আমার দিকে এটা পূর্ব নয়, এটা পশ্চিম দিক বলা যেতে পারে, কিন্তু বাস্তবতা আজীবন পূর্বই থাকবে। বুঝতে পারছি কথা? আচ্ছা, ঘরের দরজা আছে না নাই? কখনো যদি প্রয়োজন হয় দরজাটা চেঞ্জ করে আরেক দিকে দরজা দেওয়া যাবে, সুযোগ বলেন না, একটু জোরে বলেন, সুযোগ। কিন্তু কারো যদি মৃত্যু চলে আসে, আটকানোর সুযোগ। দুইটা দিক হলো। আপনি চাইলে কবর চেঞ্জ করতে পারবেন, এখান থেকে তুলে আরেক জায়গায় দিতে পারবেন, কিন্তু মানুষটার ভিতরে রূহ দেওয়া সম্ভব, অর্থাৎ জীবিত যেটাকে আমরা বলি দুনিয়াবি, ওটা করা যাবে না। আমার যুবক ভাইয়েরা, যতদিন বেঁচে থাকবেন এই কথাটা মাথায় রাখবেন, ইসলাম জানার বুঝার জন্য সুন্দর একটা আদবওয়ালা দিলের দরকার। সুবহানাল্লাহ বলি। নামাজে নূর আছে, নামাজে নূর, কিন্তু আমরা নিতে জানি না। রোজার মধ্যে পাওয়ার শক্তি আছে, কিন্তু আমরা ধরে রাখতে জানি না। হজের ভিতরের বাহিরের পবিত্রতা আছে, কিন্তু আমরা সেটাকে নিজের ভিতরে ধারণ করতে, সেজন্য অনেক সময় আপনারাও বলেন, শুনেছেন, হজ করে এসে মানুষের জায়গা দখল করে। বলেন না, আসছে আল্লাহর ঘর থেকে, ভালো কাজ করে আসছে, এদিকে মানুষের জায়গা দখল করার জন্য নেমে গেছে। এই জিনিসটা হয় কেন? থাকলে হবে না, নিতেও হবে, ধারণও করতে হবে। আচ্ছা, টুপি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তো অনেকে তো চুরি করার সময় টুপি দেয়। তো টুপিটা ভালো, চুরি করলো যে, খারাপটা কি? মন। টুপি বলতে হবে, টুপি। আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে, যেহেতু আমার ভাইয়ের ঘরে আসছি। আজকে কোনো এমনি নরমালি কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? টুপিটা ভালো, নষ্ট হয়েছে কি? মন। নষ্ট হয়েছে কি? এবার আপনারা বলেন, এই দুইটার ভিতরে দামি কোনটা, টুপি না মন? দামি কি, টুপি না মন? টুপি না মন? মন দামি। এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই। একটু জোরে বলেন না। এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, লেবাসেরও দরকার নাই। কারণ রব্বুল আলামিন কারো চেহারা দেখে না, পোশাক দেখে না, মানুষের অন্তর দেখে। তাহলে সবচেয়ে দামি কি? আর আমরা সাজাচ্ছি কি? বাহিরে। আল্লাহ তাকায় আছে মনের দিকে, আল্লাহর নজর, আর আমরা এর যার কারণে প্যাঁচগুলা লাগে। এতটুকু কথা কি বুঝতে পেরেছেন? এবার আসা সূরা ইউনুস, কোরআন শরীফের 10 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 10 নম্বর। যেখানে আল্লাহ তাআলা 62 নম্বর, 10 নম্বর সূরার 62 নম্বর আয়াত। সূরা ইউনুস কোরআনের 10 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা, 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি। জানি? একটু বলি না জানি? বাবা একটু কথা বলেন না প্লিজ, একটু। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতর যত ক্যাটাগরি আছে সবার উপরে হচ্ছে নবী রাসূল। এটা হচ্ছে র্যাঙ্কিং এর মধ্যে একদম উপরে, নবী রাসূল। এরপর আস্তে 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 একটা অপশন আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। নবী রাসূলগণ আল্লাহর কি অপছন্দ না পছন্দ? সাহাবাগণ, আহলে বায়ত, তাবি, তবে তাবি, আউলিয়ায়ে কেরাম।
আল্লাহর পছন্দের লিস্টিতে যতগুলা ক্যাটাগরি আছে, নবী হওয়ার রাস্তা বন্ধ, রসুল হওয়ার রাস্তা, যেহেতু নবী রসুলই হবে না, তাহলে সাহাবা হওয়ার কোনো সুযোগ, সাহাবা হওয়ার রাস্তা বন্ধ। আর আহলে বাইত নসিবের ব্যাপার। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের বান্দার জন্য একটা রাস্তা খোলা আছে, এটা হচ্ছে আউলিয়া। এই পোস্টে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কেউ। ডাক্তার হতে সার্টিফিকেট লাগে, একটু বলেন না। বিসিএস ক্যাডারের যোগ্যতা সম্মান অর্জন করতে গেলে আপনাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু ওলি হতে কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো চেহারার দরকার নাই, কোনো দেহের দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওলি এমন একটা আজিমুশ-শান পোস্ট, অথচ সেটার জন্য দুনিয়ার কোনো কিছুরই দরকার নাই, শুধু একটা ঈমানওয়ালা সুন্দর মনের দরকার, মনের দরকার। এই মনটা যার কাছে আছে, উন্মুক্ত ভালোবাসার চিন্তা যার কাছে আছে, সে যদি আমল করে, এই আমলটা রবের দরবারে প্রিয় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিয়াজত, সাধনা, ধৈর্য, সহ্য যদি পছন্দ করে, বান্দাকে আল্লাহ প্রমোশন দেয়, আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানায় দেয়। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ চাইলে নবী হতে পারবে, রসুল হতে পারবে, সাহাবা আহলে বাইত হতে পারবে, তবে তাবি হওয়ার কোনো সুযোগ আছে? ওলি হওয়ার সুযোগ বলেন না, ওলি হওয়ার সুযোগ। আমি আওয়াজ পাই না, আরো জোরে। ওলি হওয়ার সুযোগ আজকে থেকে কিয়ামত পর্যন্ত আছে, বুঝতে পারছি? এবার ওলি কারা হয়, এই একটা কথা মাথায় রাখবেন, রব যার উপর খুশি হয়। রব যার উপর, একটু জোরে বলেন, রব যার উপর ওলি সে হয়। রব যার উপর খুশি হয়, রবের নজর তার উপর। সুবহানাল্লাহ বলি। যখন কোন বান্দার উপরে কোন বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তখন তাকে মিস্টার শয়তান আর লাগতে পারে না। আর 10 জন মানুষ আমরা যে ভুলগুলা করি, ওনার দ্বারা সেই ভুলগুলা আর হয়। যেখানে আপনি আমি ছোট কথায় পান থেকে চুন খসলে নাক ফাটাই দিই, শয়তানের তালে পড়ে। সেখানে আল্লাহ যাদেরকে হেফাজতের দায়িত্ব নেয়, তাদেরকে সারা দুনিয়ার মানুষ ধরে 14 গোষ্ঠীর ধরে ওইখান থেকে রায় চলে আসছে। একটু জোরে বলি। রব বলে যে আমার প্রিয় হবে, XYZ যেই হোক, আল্লাহ কারো নাম বলে, তার মানে আপনার আমার এই অপশনটা নেওয়ার সুযোগ, মা বোনদেরও সুযোগ, বড়দের সুযোগ, ছোটদের সুযোগ, ধনীদেরও সুযোগ আছে, আমাদের মতো গরিবদেরও সুযোগ আছে। রব বলে যে হবে আমার বন্ধু, লা খাউফ, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশনও নাই। কয়টা শব্দ? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা আর কি, টেনশন। একটা ভয় আর একটা দুশ্চিন্তা।